আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি চুড়ি দিয়ে কিছু ঘর সাজানোর তৈরি করব। এই চুড়িগুলো আমার পুরনো, ব্যবহারযোগ্য নয়। অনেক দিন থেকেই ভাবছিলাম যে কিছু একটা বানাবো। চুড়িগুলো যেহেতু আমার সাদা, সেই জন্য আমি পুঁথিও নিয়েছি সাদা আর উলটাও সাদা। পুঁথিগুলোকে উলে গেঁথে নেব। উলটাকে আমি একবারেই গেঁথে নিচ্ছি লম্বা করে। আমার এই সাদা চুড়িগুলোই ভালো লাগছিল, তাই আমি সাদা বানাচ্ছি, তবে আপনারা যে কোনো কালার করে নিতে পারেন। এই যে পুঁথিগুলো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু খুব সরু সরু নিয়েছি, তবে আপনারা বড় বড় নিতে পারেন। জানেন তো, আমি ভাবছিলাম যে বিভিন্ন কালারের পুঁথি দিয়ে এই জিনিসটা বানাবো, কিন্তু আমি পুঁথিই পেলাম না। পুঁথিগুলো গেঁথে নেওয়ার পর সাইজ মতো কেটে নেব উলটাকে। তারপরে এই যে আমি বেঁধে নিয়েছি। চুড়ির সাথে উলটাকে টাইট মতো বেঁধে নেব। উলের সাইজটা কিন্তু সমান হবে না, একেবারে বড় থেকে ছোট হতে হতে যাবে। প্রত্যেক মহিলাই চায় তার ঘরটাকে সুন্দর করে রাখতে, তাই না? আর এই সাজানো জিনিসগুলো যদি নিজের হাতেই তৈরি করি, তাতে অসুবিধা কিসের? ছোটবেলা থেকেই চুড়ির প্রতি খুব আসক্ত ছিলাম, জানেন। যেখানেই দেখতাম যে চুড়ি, সুন্দর চুড়ি দেখলেই নিয়ে নিতাম। কিন্তু দিন যত পেরোচ্ছে চুড়ির প্রতি আসক্তও কমে যাচ্ছে। একটা বিরক্তি ভাব। হয়তো সবারই তাই হয়। এবার আমি একটা রিং বানিয়ে নেব। এই যে রিংটা দেখতে পাচ্ছেন, এটা একটা প্লাস্টিকের কৌটোর সেই মুখটা। এই কৌটোটা ছিল মিষ্টির কৌটোর মুখের দিকটা, বেশ শক্তও আছে। এটাকে আমি উল দিয়ে কভার করে নিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর হবে, বানানোটাও কিন্তু খুবই সহজ। আমার মনে হয় কাউকে গিফট হিসেবে এটা দেওয়া যেতে পারে। উলগুলো গাঁথা হয়ে গেলে শেষে একটা গিট মেরে দেব। সেক্ষেত্রে কিন্তু পুরনো চুড়ি দেওয়া যাবে না, নতুন চুড়ি দিতে হবে। এবার রিংয়ের সাথে চুড়ির উলটাকে বেঁধে নেব। আমি উলগুলোকে 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে ছেড়ে বেঁধে নেব। প্রত্যেকটা চুড়ি যেন একে অপরের সাথে জয়েন্ট হয়ে থাকে, মানে একটু টাচ হয়ে থাকে, তবে একটা শব্দ আসবে যখন উপরে ঝুলানো হবে। এটাকে কি বলে আমার জানা নেই ঠিক, তবে আমি এটাকে ঝুমুরি বলি। এই ঝুমুরটাকে আমি কোথায় যে টাঙাবো, আমি সেটাই ভাবছি। আমার ঘরে 2 জায়গায় কিন্তু ফ্যানই লাগানো আছে, এত গরম পড়েছে কি আর বলবো। রিংয়ে আমি আবারও উল বেঁধে নিচ্ছি 4টে, ওপর থেকে সুন্দরভাবে ঝুলানোর জন্য। এবার আপনাদেরকে আমি ঝুলিয়ে দেখাবো, আপনারা দেখুন জিনিসটা কি সুন্দর হয়েছে, তাই না? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন। একটা লাইক তো অবশ্যই দেওয়া যায়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।